বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। গল্পের এমন এক জগতে প্রবেশ করুন যেখানে প্রতিটি গল্পই কণ্ঠের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে। হৃদয়স্পর্শী গল্প থেকে শুরু করে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার পর্যন্ত আমরা এমন গল্প নিয়ে আসি যা আপনার আত্মাকে স্পর্শ করে এবং আপনার কল্পনাকে জাগিয়ে তোলে। আরাম করে বসুন, রিল্যাক্স করুন এবং যাত্রা শুরু করুন। সাথে থাকুন, শুনুন এবং গল্প বলার জাদু অনুভব করুন। আমাদের এই গল্পের নাম, আমাদের সম্পর্কের নাম কি? শ্রাবণী ছিল ঢাকা শহরের একটি ছোট কিন্তু ঐতিহ্যবাহী পরিবারের একমাত্র মেয়ে। তাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছিল জীবনটা কিভাবে চলবে এবং কিভাবে পিতামাতার জন্য গর্বিত হতে হবে। শহরের ব্যস্ত রাস্তায় তার জীবনের বড় একটা অংশ কেটেছে। তার বাবা মা যদিও আধুনিক, কিন্তু তাদের মধ্যবিত্ত সাংস্কৃতিক ধারণাগুলোর প্রতি একটা গভীর শ্রদ্ধা ছিল। তাই যখন শ্রাবণীর বয়স 2-5 বছর পূর্ণ হল, তার মা শুরু করে দিয়েছিলেন এমন একজন ভালো ছেলে খোঁজা যাকে তার জন্য পছন্দ করা যায়। তবে শ্রাবণী তার মা বাবার এইসব চেষ্টাকে গাসহনশীল দৃষ্টিতে দেখত। সে নিজে আধুনিক জীবনে বিশ্বাসী ছিল, পছন্দ, সম্পর্কের ধরন, সবকিছুতেই স্বাধীনতা চেয়েছিল। সে চাইত তার জীবনটা নিজের মতো করেই চলে, যেখানে তার ভালোবাসা আর সম্পর্ক শুধুমাত্র হৃদয়ের ইচ্ছা অনুযায়ী বিকশিত হবে। কিন্তু পরিবারের সম্মান, তাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু বিবেচনা করে সে চুপ করে থাকত। অন্যদিকে প্রণব ছিল এক ভিন্ন ধাঁচের ছেলে। তার পরিবার ছিল খুবই মার্জিত এবং সামাজিকভাবে স্থিতিশীল। প্রণবের বাবা মা যথেষ্ট রক্ষণশীল এবং পরিবারের মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ। তার জীবনে অনেক কিছু ছিল, কিন্তু আসলেই তাকে কোন রকমের স্বাধীনতা ছিল না। তার জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্ত, তার বাবা মা তাকে যে 18 বছর বয়সে বিয়ে করতে বলেছিল সেটাই ছিল। তার বাবা মা বিয়ের জন্য তার উপযুক্ত পাত্রী খুঁজে বের করতে চেয়েছিল। যখন প্রণব প্রথম শ্রাবণীর নাম শুনল, তখন তার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করেছিল। যদিও সে ভাবতে পারে না যে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষকে তার জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে হবে, তারপরও পরিবারের চাহিদা, সম্মান আর সমাজের বিধিনিষেধের মধ্যে সীমাবদ্ধ ছিল তার চিন্তা। প্রণবের প্রথম দেখা হয়েছিল শ্রাবণীর সাথে এক ছোট্ট রেস্টুরেন্টে, যেখানে তাদের দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রেস্টুরেন্টের টেবিলের এক কোণে বসে শ্রাবণী ও প্রণব একে অপরকে একবারের জন্য খুব ভালো করে দেখতে পারেনি। প্রণব প্রথমে কিছুটা অস্বস্তি অনুভব করেছিল, কারণ সে কখনো ভাবেনি যে তাকে এইভাবে একটা অপরিচিত মেয়ের সাথে দেখা করতে হবে। আপনি প্রণব, তাই তো? শ্রাবণী সোজাসুজি জিজ্ঞাসা করে। হ্যাঁ, আপনি শ্রাবণী। প্রণব কিছুটা নড়ে ওঠে, যেন সে কথা বলার জন্য প্রস্তুত নয়। দুজনের মাঝে এক ধরনের নীরবতা ছিল। শ্রাবণী জানত তাকে এই পরিস্থিতিতে অনেক কিছুই সহ্য করতে হবে। সে ইতিমধ্যেই অনেক শুনেছিল, তবে বাস্তবে একজন অপরিচিত মানুষের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ হওয়া কতটা অস্বস্তিকর সেটা বুঝতে পারছিল। প্রণব কিছুটা হাঁকিয়ে বলে, তুমি কোথায় পড়াশোনা করছো? শ্রাবণী একটু কিঞ্চিত মুচকি হাসে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ফাইন্যান্সে। প্রণব মাথা নেড়ে বলল, অহো, ভালো। সে অতটা আগ্রহী ছিল না, কিন্তু সবার সামনে আছাড়া শিষ্টাচারের জন্য কথা বলছিল। শ্রাবণী লক্ষ্য করে প্রণবের কথার মধ্যে অস্বস্তি ছিল, কিন্তু তাকে কোনো প্রশ্ন করার জন্য সাহসও হচ্ছিল না। দুজনের মাঝে যেন এক ধরনের বিরূপতার দেয়াল দাঁড়িয়েছিল। তবে তাদের মধ্যে এমন একটা শূন্যতা ছিল, যেটি পরিবারের এবং সামাজিক চাপের কারণে একে অপরকে অনেক কিছু জানার সুযোগ দেয়নি। শ্রাবণী জানত এটি কোনো ভালোবাসার গল্প নয়, এটি ছিল এক বাস্তবতা। তার পরিবার তাকে মেনে নিতে বলেছিল যে তার ভবিষ্যৎ সম্পর্ক একটা পরিণতি পাবে, সে বা নাই চায়। রাতে শ্রাবণী নিজের রুমে ফিরে গিয়ে কিছু সময় বসে ভাবছিল প্রণবকে নিয়ে। সে জানত প্রণবের মতো একজন ছেলে তার জীবনে আসা খুব একটা সহজ হবে না। তার নিজস্ব চিন্তা, চাহিদা এবং অস্বস্তি ছিল, কিন্তু তারপরও কিছুটা খোলামেলা মনোভাব নিয়ে সে সিদ্ধান্ত নিল তাকে এই সম্পর্কটা নিয়ে এগিয়ে যেতে হবে। সে চেষ্টা করবে প্রণবকে বুঝতে এবং তাকে নিজের মতো করে জানার জন্য। পরের দিন যখন শ্রাবণী আবার প্রণবের সাথে দেখা করে, সে নিজেকে শান্ত রেখেছিল, কিন্তু কিছু অদ্ভুত অনুভূতি তার মধ্যে কাজ করছিল।
এক ধরনের দ্বিধা আর সম্ভাবনা। এই সম্পর্কের নাম কি হবে সে না জানলেও একদিন তারা একে অপরকে বুঝবে, এমনটাই আশা ছিল শ্রাবণীর। প্রথম সাক্ষাতের পর শ্রাবণী আর প্রণবের মাঝে একটা অদ্ভুত নীরবতা ছিল। যদিও পরিবার একে অপরের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলছিল, তবে তাদের দুজনের মধ্যে পুরোপুরি কোন সম্পর্ক গড়ে উঠছিল না। শ্রাবণী আর প্রণব একে অপরকে ভালোভাবে জানার জন্য সময় নিত না, কারণ দুজনই জানত তাদের সম্পর্কটা শুধুমাত্র পরিবারের জন্য, আর এটি একদম বাস্তবতা এবং সামাজিক দায়িত্বের ফল। কিন্তু দিনগুলো এগিয়ে যাওয়ার সাথে সাথে দুজনের মধ্যে এক ধরনের অবচেতন বোঝাপড়া তৈরি হতে শুরু করেছিল। একদিন সন্ধ্যায় শ্রাবণী ও প্রণব একসাথে পার্কে হাঁটতে বেরিয়েছিল। আজকের দিনটা ছিল একটু আলাদা, বাবা মা তাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিয়েছিল। দুজনের মাঝে এখন আর আগের মতো অস্বস্তি ছিল না, তবে মনের মধ্যে এক ধরনের অনুভূতি দানা বাঁধছিল, যা তারা কেউই খোলামেলাভাবে প্রকাশ করতে পারছিল না। আপনি খুবই শান্ত, প্রণব। সব সময় এমনই থাকেন, শ্রাবণী জানতে চাইল, একটু মুচকি হাসতে হাসতে। প্রণব কিছুটা চুপ করেছিল, তারপর বলে, হ্যাঁ, আমি অনেক সময় একা থাকতে পছন্দ করি। তবে এমন সময়ও আসে যখন কিছু কিছু পরিস্থিতি আমাকে ভাবায়। শ্রাবণী একটু অবাক হয়। কি ভাবেন তখন? কখনো কখনো মনে হয় জীবনে সবকিছু সঠিকভাবে চলে না। যেমন এই সম্পর্কটা, এটা এক ধরনের চ্যালেঞ্জ, তাই না? আমরা দুজন একে অপরকে ভালোভাবে জানলেও ঠিক বুঝতে পারছি না একে অপরকে কতটা গ্রহণ করতে পারব। শ্রাবণী কিছুটা চুপ করল, তার ভেতর এক ধরনের দোটানা কাজ করছিল। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আমি জানি আমাদের মধ্যে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু বুঝতে হবে। কিন্তু আমি জানি আমাদের এই সম্পর্কটা যদি কখনো কিছুটা নির্দিষ্ট দিক পায়, তাহলে সেটা একসাথে পথ চলার মধ্য দিয়েই আসবে। প্রণব একটু হাসল, এটা তো ঠিকই বলছেন শ্রাবণী। তবে কিছু সময়, কিছু ছোটখাট বিষয় আমাকে ভাবায়। যেমন আপনি যখন আপনার পরিবারের সাথে সময় কাটান, আমি তখন অনেক দূরে থাকি। আমারও তো পরিবারের জন্য কিছু করার দায়িত্ব রয়েছে। কিন্তু আপনি জানেন, আমরা সব কিছুতেই এক হতে পারব কি? শ্রাবণী মাথা নিচু করে একটু সময় নিল। তারপর বলল, হয়তো আমাদের দুজনের মধ্যে কিছু অমিল থাকবে, তবে সম্পর্ক গড়ে তুলতে গেলে আমাদের নিজেদের কাছ থেকে সময় নিতে হবে, একে অপরকে বুঝতে হবে। তারা কিছু সময় চুপ ছিল, শুধু একে অপরকে দেখছিল। একে অপরের ভেতরে এক ধরনের অস্থিরতা, অদৃশ্য বিশ্বাস এবং সন্দেহের মিশ্রণ ছিল, যা শুধুমাত্র সময়ের সাথে সাথে ধীরে ধীরে শুদ্ধ হতে পারে। এগিয়ে যেতে গিয়ে শ্রাবণী আর প্রণব তাদের সম্পর্ককে ধীরে ধীরে নতুন করে বুঝতে চেষ্টা করল। একদিন প্রণব শ্রাবণীকে ফোন করে বলল, আজ সন্ধ্যায় তোমার কিছু সময় পেলে কি আমাদের কিছু সময় একসাথে কাটানো যাবে? শ্রাবণী একটু অবাক হয়ে বলল, কি বলছেন? আপনি কি আমার সঙ্গে একসাথে কিছু সময় কাটাতে চান? হ্যাঁ, আমি জানি এটা একটু অস্বস্তিকর, কিন্তু আমাদের যদি একে অপরকে আরও জানার সুযোগ দেয়া যায়, তাহলে হয়তো আমরা সম্পর্কটা আরও ভালোভাবে দেখতে পারব। শ্রাবণী কিছুটা হতবুদ্ধি হয়ে শুনে গেল। তবে তারপর সে বুঝল, হয়তো প্রণবও একটু ভেতরে ভেতরে এই সম্পর্কটাকে একটু গভীরভাবে উপলব্ধি করতে চায়। ঠিক আছে, আপনি যেখানে বলবেন আমি আসব। এদিন রাতে তারা একটি কফি শপে একসাথে বসে। দুজনই একটু লাজুক, কিন্তু তাদের মধ্যে কিছু আলাদা হয়ে যাচ্ছিল। সেদিন তারা একে অপরের কথা শুনল, তাদের পরিবারের আশা আকাঙ্ক্ষা নিয়ে কথা বলল, তবে শেষ পর্যন্ত যা ঘটেছিল তা ছিল তাদের মধ্যে এক ধরনের মেলবন্ধন তৈরি হওয়া। তাদের মাঝে যে অস্বস্তি ছিল সেটা ধীরে ধীরে ভেঙে পড়েছিল এবং তারা বুঝতে পেরেছিল, যদি তারা একে অপরকে ভালোভাবে জানার সুযোগ না দেয়, তবে তাদের সম্পর্কের আসল মর্ম কখনোই ধরা দেবে না। প্রণব বলল, শ্রাবণী, আমি জানি না আমাদের ভবিষ্যৎ কেমন হবে, কিন্তু আমি চাই তুমি আমাকে একটু সময় দাও, যেন আমরা একে অপরকে ভালোভাবে জানি। শ্রাবণী হেসে বলল, হ্যাঁ প্রণব, আমি চাই আমরা একে অপরকে আরও ভালো করে বুঝি। এই ছোট্ট সিদ্ধান্তে তারা একে অপরকে আরেকটু খোলামেলা বুঝতে শুরু করল। একদিন হয়তো তারা এই সম্পর্কের নাম জানবে, তবে আজকের দিনটা ছিল তাদের সম্পর্কের ভিত্তি স্থাপন করার দিন।
সময় যেমন এগিয়ে চলে, শ্রাবণী আর প্রণবের সম্পর্কের মধ্যে অস্বস্তি আর সন্দেহ ধীরে ধীরে মুছে যেতে শুরু করল। যদিও তারা একে অপরকে সম্পূর্ণভাবে জানত না, কিন্তু তাদের মাঝে একটি মেলবন্ধন তৈরি হচ্ছিল, এক ধরনের গভীর বোঝাপড়া, যা সম্পর্কের ভিত্তি হতে পারত। দুজনেই বুঝতে পারছিল, বিয়ের মতো সম্পর্ক সহজে গড়ে ওঠে না, এটি সময়, প্রচেষ্টা এবং একে অপরকে জানার ব্যাপক সুযোগের মধ্যে দিয়ে তৈরি হয়। একদিন শ্রাবণী হঠাৎই প্রণবকে ফোন করে বলল, প্রণব, আমি ভাবছিলাম আমাদের সম্পর্কটা যদি একটু অন্যভাবে দেখি তাহলে কি হতে পারে। প্রণব কিছুটা অবাক হয়ে বলল, কেমন ভাবে? মানে আমরা দুজন কি শুধুমাত্র সম্পর্কের কোনো সীমানায় থাকব, নাকি আমাদের মধ্যে কিছু আলাদা বোঝাপড়া, কিছু আরও গভীরতা থাকবে? শ্রাবণী বলল। প্রণব কিছু সময় নিল, তারপর ধীরে ধীরে বলল, আমি জানি আমাদের সম্পর্কের মূলটা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে যদি তুমি বলো, আমি চাইব আমাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠুক। শ্রাবণী একটু মুচকি হাসল, তাহলে আমরা এখন যে অবস্থানে আছি তা কি একে অপরকে সত্যিই ভালোভাবে জানার জন্য যথেষ্ট? প্রণব থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবল। তারপর সে বলল, হয়তো আমাদের শুধু একে অপরকে বুঝতে হবে না, আমাদের বুঝতে হবে আমাদের পরিবার, তাদের আশাবাদ এবং আমাদের দায়িত্বগুলো কি কি। শ্রাবণী মাথা নেড়ে বলল, ঠিক বলেছ। তবে আমি চাই আমরা একে অপরকে পরিপূর্ণভাবে জানার সুযোগ পাই। জীবনের কঠিন সিদ্ধান্তগুলো একসাথে নেওয়ার জন্য আমাদের একে অপরের পাশে থাকতে হবে। দিনগুলো খুবই দ্রুত চলে যাচ্ছিল। শ্রাবণী আর প্রণব একে অপরকে জানার জন্য বিভিন্ন জায়গায় যেতে শুরু করল। তারা একে অপরের পছন্দ অপছন্দ, শখ-আহ্লাদ, এমনকি জীবনের ছোট ছোট দুঃখ কষ্টগুলো একে অপরকে শেয়ার করেছিল। তবে তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এটি শুধুমাত্র তাদের সম্পর্ক নয়, তাদের পরিবারও এই সম্পর্কের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। শ্রাবণী জানত তার পরিবার তাকে কতটা ভালোবাসে, তবে তারা চাইত তার জীবনটা তাদের মতো করে গড়ে উঠুক, এমনকি তার পছন্দ অনেকটা নির্ধারণ করেছিল। একদিন শ্রাবণী তার মাকে বলল, মা, আমি প্রণবকে আরও ভালোভাবে জানছি, তবে আমি চাই আমাদের সম্পর্কের ওপর আপনার মতামত থাকবে। মা কিছুটা ভাবল, তারপর বলল, শ্রাবণী, তুমি জানো আমরা সব সময় তোমার ভালো চেয়েছি। তবে প্রণবকে তোমার কাছে সত্যিই ভালো লাগছে কি? সম্পর্কটা কি শুধুমাত্র পরিবারের কারণে এগোচ্ছে, না তুমি সত্যিই তাকে ভালোবাসতে শুরু করেছ? শ্রাবণী কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আমি জানি না মা, তবে আমার মনে হয় প্রণব সত্যিই একজন ভালো মানুষ। আমি তাকে বুঝতে চাই, আর সে আমাকে। মা মুচকি হাসল। তবে মনে রেখো, ভালোবাসা কখনো চাপিয়ে দেওয়া যায় না। এটি যদি সত্যি আস্তে আস্তে গড়ে ওঠে, তবে সেটা জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক হবে। শ্রাবণী আর প্রণব দুজনই একে অপরকে ভালোভাবে জানার পাশাপাশি তাদের নিজেদের সিদ্ধান্তগুলো আরও পরিষ্কারভাবে বুঝতে শুরু করেছিল। একদিন প্রণব শ্রাবণীকে তার পছন্দের এক ক্যাফেতে নিয়ে যায়, যেখানে তারা একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কথা বলেছিল। শ্রাবণী, আমি জানি না আমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, কিন্তু আমি চাই আমাদের মধ্যে যে বোঝাপড়া তৈরি হয়েছে সেটা আমাদের সম্পর্কের ভিত্তি হোক। তুমি যদি চাও আমরা একে অপরকে জানার পর সম্পর্কটা এক নতুন দিকে নিয়ে যেতে পারি। প্রণব বলেছিল, তার চোখে এক ধরনের স্থিরতা ছিল। শ্রাবণী তার দিকে তাকিয়ে হেসে বলল, আমি চাই আমাদের সম্পর্কটা কিছুটা সময় নিক, যেন আমরা একে অপরকে আরও গভীরভাবে বুঝতে পারি। আমি জানি আমরা যদি একে অপরের পাশে থাকি, তবে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে। প্রণব একমত হয়ে বলল, তাহলে আমি অপেক্ষা করতে রাজি। আমাদের ভালোবাসা একটু ধীরে ধীরে গড়ে উঠুক, তবে একদিন সেটা আমাদের ভবিষ্যৎ পথ চিহ্নিত করবে। শ্রাবণী তার হাতে হাত রাখল, তাহলে চলুন একসাথে এই পথ চলা শুরু করি। আমাদের সম্পর্কের নাম হয়তো এখনো ঠিক হয়নি, তবে একদিন আমরা জানব এটা কি। শেষে তাদের মধ্যে যা ছিল তা কোনো অস্থায়ী সম্পর্ক নয়, এটা ছিল একটি বিশ্বাস, একটি প্রতিশ্রুতি যে একে অপরকে ভালোবাসার পথে তারা একসাথে চলবে। শ্রাবণী আর প্রণব তাদের সম্পর্কের মধ্যে এক নতুন দিক দেখতে শুরু করেছিল। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু সম্পর্কের গভীরতা তৈরি হচ্ছিল না, বরং দুজনের মধ্যে কিছু ভিন্নতা এবং ছোটখাটো ভুল বোঝাবুঝি তাদের মাঝে অস্থিরতা তৈরি করতে শুরু করেছিল।
যদিও তাদের পারিবারিক পরিস্থিতি ছিল যথেষ্ট সুসংগত, কিন্তু ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার কারণে তাদের সম্পর্কের সামনে নতুন এক পরীক্ষা চলে আসছিল। একদিন শ্রাবণী তার অফিস থেকে বেরিয়ে প্রণবের সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে জানতে পারে যে প্রণব একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত। তার ফোনে একাধিকবার কল করার পরও প্রণবও তার ফোন ধরছিল না। শ্রাবণী কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ল, তবে সে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করল। প্রণবের ব্যস্ততা খুব স্বাভাবিক ছিল, কিন্তু কিছু একটা ছিল যেটা তাকে কিছুটা অস্বস্তি তৈরি করছিল। কিছু সময় পর প্রণব ফোন করল। শ্রাবণী, খুব দুঃখিত, আমি একটু ব্যস্ত ছিলাম। আমাদের মাঝে এক দরকারি মিটিং ছিল। শ্রাবণী কিছুটা স্নিগ্ধভাবে বলল, তুমি কি একটু সময় পেলে আমাকে কল করতে পারো না? আমি কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম। প্রণব বুঝতে পারল যে শ্রাবণী তার কাছে কিছুটা মনোযোগ চায়, তবে মিটিংয়ের কারণে সে সঠিকভাবে সময় দিতে পারেনি। হ্যাঁ, আমি জানি, কিন্তু তুমি জানো আমার দায়িত্বও অনেক। তবে আমি মনে করি তোমার অনুভূতি বুঝতে চেষ্টা করছি। শ্রাবণী কিছুটা শান্ত হয়ে বলল, আমি জানি প্রণব, তুমি খুবই ব্যস্ত, কিন্তু কখনো কখনো মনে হয় তুমি আমাকে অবহেলা করছো। প্রণব চুপ করে থাকল কিছু সময়, তারপর বলল, আমার বিশ্বাস আমি তোমাকে কখনোই অবহেলা করতে চাই না, তবে কখনো কখনো কিছু ব্যাপার গুরুত্ব বেশি হয়ে যায়, যা আমি তোমাকে বোঝাতে পারি না। শ্রাবণী কিছুটা বিরক্ত হলেও সে জানত প্রণব সত্যিই তাকে ভালোবাসে। তবে এই সম্পর্কের মধ্যে কিছু বিশ্বাসের সংকট তৈরি হচ্ছিল, যা তাদের আরও একসাথে বোঝাপড়া করতে বাধা দিচ্ছিল। পরিবারের মধ্যে শোনা গেল শ্রাবণী আর প্রণবের সম্পর্ক নিয়ে কিছু আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রণবের মা শ্রাবণীকে আরও কাছে চাইছিলেন, কিন্তু শ্রাবণী কিছুটা দ্বিধায় ছিল। যদিও সে বুঝতে পারছিল তার পরিবার এই সম্পর্কের পক্ষে, তবে তার মনের মধ্যে কিছু অস্বস্তি ছিল। একদিন প্রণব তার মাকে বলল, মা, আমি জানি তুমি শ্রাবণীকে খুব পছন্দ করো, কিন্তু আমি চাই আমাদের সম্পর্কটি কেবল আমাদের দুজনের জন্যই হোক। এটা আমাদের মনের কথা, আমাদের সম্পর্কের প্রগতি। মা একটু চিন্তা করে বললেন, তুমি যদি মনে করো শ্রাবণী সঠিক মেয়ে, তবে আমি তোমার পাশে আছি। তবে কখনো কখনো সম্পর্কের মধ্যে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা আমাদের ইচ্ছেগুলো কিছুটা নীরবভাবে রেখে অন্যদের অনুভূতি বুঝতে চেষ্টা করি। এবার প্রণব বুঝতে পারল, শুধু সম্পর্কের জন্য নয়, তার পরিবারও তাদের মাঝে কিছুটা সহানুভূতি চায়। তার অনুভূতিও কিছুটা মিশ্রিত হয়ে যাচ্ছিল। তিনি হয়তো তার মনের মানুষ খুঁজে পেয়েছে, কিন্তু তার পরিবারকে সন্তুষ্ট রাখার ব্যাপারে কিছু সমস্যা তৈরি হচ্ছিল। একদিন শ্রাবণী প্রণবকে একটি জায়গায় ডেকে নিয়ে বলল, প্রণব, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবে কিছু একটা তো ঠিক নেই। তুমি অনেক সময় নিজেকে অনেক বেশি ব্যস্ত রাখো, আর কখনো কখনো মনে হয় আমি এখানে অনুপস্থিত। প্রণব হতভম্ব হয়ে বলল, শ্রাবণী, আমি জানি না কেন তুমি এমনটা ভাবছ। আমি জানি আমি যখন কাজে থাকি তখন আমি তোমাকে সময় দিতে পারি না, তবে আমি সত্যিই চাই তুমি আমার পাশে থেকো। শ্রাবণী কাঁপতে কাঁপতে বলল, আমি চাই তুমি আমাকে আরো সময় দাও, আমি তোমার ব্যস্ততার মধ্যে হারিয়ে যেতে চাই না। প্রণব কিছু সময় চুপ থেকে তার হাত ধরল। আমি জানি শ্রাবণী, আমি কিছুটা ভুল করেছি। আমি তোমার সাথে আরো সময় কাটাতে চাই, আমাদের সম্পর্কের প্রতি অঙ্গীকার করতে চাই। এদিন তাদের সম্পর্কের পরীক্ষা আরো গভীর হয়ে গেল। তারা বুঝতে পারল যে সম্পর্কটা শুধু ভালোবাসা দিয়ে গড়ে ওঠে না, তার সাথে আরো অনেক কিছু জরুরি, বিশ্বাস, সময় এবং একে অপরের প্রতি খোলামেলা মনোভাব। অবশেষে শ্রাবণী আর প্রণব বুঝতে পারল তাদের সম্পর্কের জন্য একে অপরকে আরও ভালোভাবে জানার সময় প্রয়োজন। শুধু নিজেদের প্রতি বিশ্বাস রাখা নয়, বরং একে অপরকে সম্মান এবং দৃষ্টি দেওয়া দরকার ছিল। যতই দিন যাচ্ছে তাদের সম্পর্কের মধ্যে ছোট ছোট সমস্যার সমাধান তারা একসাথে করতে থাকল। প্রণব আর শ্রাবণী একে অপরকে তাদের জীবনের অঙ্গীকার হিসেবে দেখতে শুরু করল। সম্পর্কের এক গভীর স্তরে পৌঁছানোর জন্য তারা সত্যিই নিজেদের মনের কথা শুনতে লাগল এবং একে অপরকে জানার জন্য সময় দিতে লাগল। শ্রাবণী আর প্রণবের সম্পর্ক ধীরে ধীরে এক নতুন পরিসরে প্রবাহিত হচ্ছিল। যদিও তারা একে অপরকে ভালোবাসত এবং সম্পর্কটি গভীর হয়ে উঠছিল, তবে বাস্তবতা তাদের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছিল।
যে সম্পর্কটি তারা স্বপ্নে কল্পনা করেছিল তা এখন বাস্তবে অনেক কিছু নতুন সমস্যার মুখোমুখি হচ্ছিল। সম্পর্কের মধ্যে প্রকৃত অর্থে আসল সম্পর্ক তৈরির জন্য একে অপরের প্রতি অসীম বিশ্বাস এবং সত্যিকারের খোলামেলা মনোভাব দরকার ছিল। একদিন শ্রাবণী তার মাকে জানাল, মা, প্রণব আর আমি একে অপরকে ভালোভাবে জানার চেষ্টা করছি। তবে আমি জানি আমাদের সম্পর্ক নিয়ে কিছু প্রশ্ন উঠছে। আমাদের পরিবার আমাদের একে অপরকে কতটা সমর্থন করে সেটা এক গুরুত্বপূর্ণ বিষয়। মা কিছুটা চিন্তা করে বললেন, শ্রাবণী, তোমার অনুভূতি আমি বুঝি। তবে আমাদের সমাজের মধ্যে যে পারিবারিক চাপ রয়েছে সেটা তোমাকে বুঝতে হবে। সম্পর্কগুলো শুধুমাত্র দুটি মানুষের বিষয় নয়, বরং পুরো পরিবারের একতা আর ঐক্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্রাবণী কিছুটা নীরব হয়ে থাকল। তবে তার মনে হচ্ছিল সে আসলেই প্রেমের মধ্যে হারিয়ে যেতে চায়নি। তার জীবনের অনেক দিকও ছিল যার সঙ্গে তার সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে। প্রণবও তার পরিবারের চাপ অনুভব করতে শুরু করেছিল। তার মা সবসময় শ্রাবণীকে খুব পছন্দ করতেন, কিন্তু প্রণব জানত তাদের পরিবারের মধ্যে কিছু অস্থিরতা রয়েছে। প্রণবের বাবা সবসময় মনে করতেন তার ছেলের জন্য একটি নির্দিষ্ট সামাজিক অবস্থান এবং নিরাপত্তা থাকা প্রয়োজন। প্রণব জানত শ্রাবণী এবং তার পরিবারের জন্য সম্পর্কের শর্তগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে সে জানত তাকে এসবের মধ্যে তার নিজস্ব অনুভূতি এবং সম্পর্কের সত্যিকারের মূল্য খুঁজে বের করতে হবে। একদিন প্রণব তার বাবার সাথে বসে বলল, বাবা, আমি জানি আপনি আমার জন্য কিছুটা চিন্তা করেন, কিন্তু আমার মনে হয় শ্রাবণী আমার জীবনের একজন বিশেষ মানুষ। আমি চাই আপনার সমর্থন আমার সম্পর্কের জন্য থাকুক। বাবা কিছুটা কঠোরভাবে বললেন, প্রণব, তোমার ভালো থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এই সম্পর্কটি শুধু তোমার এবং শ্রাবণীর নয়, আমাদের সমাজ, আমাদের পরিবার, এই সব কিছুর ওপরও নির্ভর করে। আমি চাই তুমি সবকিছু নিয়ে ভাবো, তোমার ভবিষ্যৎ সম্পর্কের মধ্যে নিরাপত্তা থাকা উচিত। প্রণব কিছুটা শঙ্কিত হয়ে বলল, আমি জানি বাবা, তবে সম্পর্কের মাঝে যখন সত্যিকারের ভালোবাসা থাকে তখন অন্যান্য বিষয়গুলো একদিন পরিষ্কার হয়ে যায়। আমি চাই আমরা একটু সময় নিয়ে আমাদের সম্পর্কের ওপর ভালোভাবে কাজ করি। শ্রাবণী এবং প্রণব দুজনেই তাদের সম্পর্কের ওপর বিশ্বাস রাখতে চাইছিল, কিন্তু কিছু প্রশ্ন তাদের মাঝে উত্থিত হচ্ছিল। তারা একে অপরকে ভালোভাবে জানার চেষ্টা করছিল, তবে কিছু বাস্তবতা তাদের সামনে এসে দাঁড়িয়েছিল। সম্পর্কের মধ্যে বিভিন্নভাবে চাপ এবং উদ্বেগ ছিল, যা তাদের একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করছিল। একদিন শ্রাবণী প্রণবকে বলল, প্রণব, আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু আছে যা আমরা আগে থেকে জানতাম না। তবে আমার মনে হয় আমরা যদি একে অপরের সাথে আরও গভীরভাবে সম্পর্ক তৈরি করি তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। প্রণব তার হাত ধরে বলল, শ্রাবণী, আমি চাই আমরা একে অপরের প্রতি খোলামেলা থাকি। যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হই তাহলে আমরা একে অপরকে সাপোর্ট দেব। শ্রাবণী কিছুটা হেসে বলল, ঠিক বলেছ প্রণব। আমি জানি আমাদের সম্পর্কের জন্য কিছু সময় এবং প্রচেষ্টা প্রয়োজন, তবে একে অপরের পাশে থাকলেই আমরা সবকিছু পারব। শ্রাবণী আর প্রণবের সম্পর্ক একটি নতুন স্তরে পৌঁছাতে শুরু করেছিল। তারা শুধু নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি করেনি, বরং একে অপরের পরিবারের মধ্যে সম্পর্কের অঙ্গীকারও শক্তিশালী হচ্ছিল। এই যাত্রায় তাদেরকে একে অপরকে বুঝতে এবং তাদের সম্পর্কের মধ্যে অটুট বিশ্বাস রাখতে অনেক কিছু করতে হচ্ছিল। তবে তারা জানত সম্পর্কের জন্য সময় দরকার, এবং সেই সময়ের মধ্যে তারা নিজেদের পরিপূর্ণভাবে জানবে এবং সম্পর্ককে আরও গড়ে তুলবে। এভাবে শ্রাবণী ও প্রণব তাদের সম্পর্কের বাস্তবতা এবং চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়ে একে অপরকে আরও ভালোভাবে জানার এবং একসাথে পথ চলার প্রতিজ্ঞা করল। শ্রাবণী আর প্রণবের সম্পর্ক তখন একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছেছিল। একে অপরের প্রতি তাদের ভালোবাসা এবং বিশ্বাস গভীর হচ্ছিল, কিন্তু জীবনের নতুন পরিস্থিতি ও সিদ্ধান্তগুলো তাদের সামনে একটা কঠিন সংকট নিয়ে আসছিল। যা তারা আশা করছিল বাস্তবতা তেমন ছিল না। সম্পর্কের মধ্যে কিছু অজানা অশান্তি তৈরি হচ্ছিল এবং দুজনের মধ্যেও কিছু ব্যাপারে বড় অমিল দেখা দিচ্ছিল। একদিন শ্রাবণী হঠাৎ করে জানতে পারল যে প্রণব তার কর্মজীবনের জন্য বিদেশ যাওয়ার চিন্তা করছে।
তার অফিসের একটি বড় প্রজেক্টের জন্য তাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। প্রণব শ্রাবণীকে কিছু না জানিয়েই এর প্রস্তুতি নিচ্ছিল। শ্রাবণী এটি জানার পর প্রচণ্ড চমকে গিয়েছিল এবং খুব ভেঙে পড়েছিল। এটা তার কাছে এক অপ্রত্যাশিত খবর ছিল। সে ভাবছিল এতদিন ধরে তাদের সম্পর্ক তৈরি হচ্ছিল, তারা একে অপরকে ভালোবাসছে, কিন্তু প্রণব কেন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার সাথে শেয়ার করেনি? কেন এমন একটি সিদ্ধান্তের কথা সে প্রথমে জানাল না? শ্রাবণী প্রণবকে ফোন করে বলল, প্রণব, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি কি জানো আমি কখনো ভাবিনি তুমি এমন একটা সিদ্ধান্ত নিতে পারো। প্রণব কিছুটা চুপ থাকল। শ্রাবণী, আমি জানি তুমি চিন্তিত, কিন্তু এই প্রজেক্টটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাকে চমকে দিতে চাইনি, তবে আমার ক্যারিয়ারও কিছুটা এগিয়ে নিতে হবে। শ্রাবণী কিছুটা ক্ষুব্ধ হয়ে বলল, তুমি সব সময় আমার কাছে বলো সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু যখনই তোমার ক্যারিয়ারের কথা আসে তখন আমি আর আমার অনুভূতি কিছুই দেখি না। এখানে প্রণব বুঝতে পারল যে তার কর্মজীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়া তার জন্য গুরুত্বপূর্ণ হলেও শ্রাবণী অনুভব করছিল যে তাদের সম্পর্কের গুরুত্বটা সে উপেক্ষা করেছে। সে চুপচাপ শ্রাবণীকে কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার মনের মধ্যে দ্বিধা ছিল। শ্রাবণী অল্প সময়ের জন্য প্রণবের সাথে যোগাযোগ বন্ধ রাখল। তার মনে হচ্ছিল প্রণব তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিকে অবহেলা করেছে। তারা একে অপরকে সময় দেয়, নিজেদের মধ্যে সম্পর্কের ভিত্তি গড়ছে, এমনকি তাদের পরিবারও একে অপরকে সমর্থন করছিল, কিন্তু এখন প্রণব একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছিল যা তাদের সম্পর্কের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছিল। শ্রাবণী তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি বুঝতে পারছি না। আমি জানি প্রণব ভালোবাসে, কিন্তু কেন সে আমাকে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাল না? আমি কি সত্যিই তার জীবনের অংশ নই? মা কিছুটা চিন্তা করে বললেন, শ্রাবণী, সম্পর্কের মধ্যে কখনো কখনো মানুষের নিজের পছন্দ এবং তার স্বপ্নের জায়গাটা থাকে। প্রণব হয়তো এটা বুঝতে পারেনি যে তোমার সাথে এই ব্যাপারটা শেয়ার করা জরুরি ছিল। তবে তুমি যদি তাকে বুঝতে পারো, তখন হয়তো সে তার ভুল সংশোধন করবে। শ্রাবণী তার মায়ের কথা শুনে কিছুটা শান্ত হয়ে বলল, তবে মা, আমি জানি আমি তাকে ভালোবাসি, কিন্তু যদি তার এই সিদ্ধান্ত আমাকে বাইরে ফেলে দেয়, তাহলে আমি কি করে বাঁচব? একদিকে প্রণব অনুভব করছিল যে সে শ্রাবণীকে হারাতে চায় না, কিন্তু তার ক্যারিয়ারও তাকে একটা দিক নির্দেশ করছে। বিদেশে যাওয়ার সুযোগটি ছিল তার জীবনের একটা বড় সুযোগ। তবে সম্পর্কের মধ্যে কিছু বড় সংকটও তাকে বুঝতে সাহায্য করছিল, যে মাঝে মাঝে জীবনের সিদ্ধান্তগুলো একে অপরের মধ্যে চূড়ান্ত গুরুত্বের সৃষ্টি করে। প্রণব শ্রাবণীকে ফোন করে বলল, শ্রাবণী, আমি জানি তুমি দুঃখিত। আমি কখনোই চাইনি তোমাকে কষ্ট দিতে, কিন্তু তুমি জানো এই সুযোগ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি তোমার জন্যই সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার পাশে থাকব। শ্রাবণী কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, কিন্তু তুমি কিভাবে নিশ্চিত হবে যে আমি তোমার এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারব? আমি জানি তুমি খুবই ভালোবাসো, কিন্তু কিছু ব্যাপার আমাদের একে অপরকে আরও দূরে নিয়ে যাচ্ছে। প্রণব কিছুক্ষণ চুপচাপ থাকল, তারপর বলল, শ্রাবণী, আমি জানি আমি তোমাকে হয়তো ঠিকভাবে বোঝাতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করব। আমি চাই আমরা একে অপরকে বোঝার সুযোগ দিই। শ্রাবণী আর প্রণব নিজেদের সম্পর্ক নিয়ে গভীরভাবে ভাবছিল। তাদের সম্পর্কের মধ্যে যদি বিশ্বাস না থাকে, তবে কিছুই স্থায়ী হবে না। প্রণব এবং শ্রাবণী দুজনেই জানতেন সম্পর্ক কখনো সহজ হয় না, তবে একে অপরের প্রতি বিশ্বাস এবং সহযোগিতার মাধ্যমে তারা সবকিছু সামলাতে পারবে। শ্রাবণী সিদ্ধান্ত নিল যে সে প্রণবের সিদ্ধান্তকে বোঝার চেষ্টা করবে, এবং যদি সে বিদেশ যেতে চায়, তবে সে তাকে তার পথে যেতে সাহায্য করবে। তবে সে চায় তাদের সম্পর্কের প্রতি প্রণবও যেন এক সঠিক সম্মান এবং দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যায়। প্রণব ও শ্রাবণী জানতেন সম্পর্কের সংকটগুলো কখনো শেষ হয় না, কিন্তু যখন একে অপরকে ভালোবাসা, শ্রদ্ধা এবং বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়া হয়, তখন সব সমস্যার সমাধান সম্ভব। শ্রাবণী আর প্রণবের সম্পর্কের মধ্যে সংকট ছিল, তবে সময় গড়াতে গড়াতে তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শিখছিল। বিদেশ যাওয়ার প্রণবের সিদ্ধান্ত তাদের মধ্যে কিছু বিভ্রান্তি সৃষ্টি করেছিল, কিন্তু একই সঙ্গে তাদের সম্পর্কের নতুন দিকের সূচনা হয়েছিল। যখন একে অপরকে সত্যিকারের বুঝতে চেষ্টা করা শুরু হয়,
তখনই তারা দেখতে পায় যে তাদের সম্পর্কের ভিতর থেকে শক্তি তৈরি হচ্ছে, একটি নতুন ধরনের সম্পর্কের ভিত্তি। প্রণব তার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত থেকে কিছুটা পিছিয়ে এসে শ্রাবণীর কাছে গেল। সে জানত তাকে শ্রাবণীর সামনে তার ভুলগুলো স্বীকার করতে হবে। সে অনেক চিন্তা করেছিল এবং বুঝেছিল কাজের জন্য বিদেশ যাওয়ার সুযোগ থাকলেও তার ব্যক্তিগত জীবনের গুরুত্ব তার কাছে অপরিসীম। একদিন প্রণব শ্রাবণীকে ফোন করল, শ্রাবণী, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার কাছে সঠিকভাবে সবকিছু বলতে চাই। শ্রাবণী কিছুটা দ্বিধায় থাকলেও বলল, তুমি কি মনে করো সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু যখন তুমি সিদ্ধান্ত নিচ্ছিলে তখন আমাদের সম্পর্কের কথা মনে রেখেছিলে। প্রণব নীরব হয়ে কিছু সময় চিন্তা করে বলল, আমি জানি আমি ভুল করেছি শ্রাবণী। তুমি যে আমাকে এতদিন বিশ্বাস রেখেছিলে তার জন্য আমি কৃতজ্ঞ। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিদেশ যাচ্ছি না। তোমার সাথে থাকতেই আমার সবচেয়ে বড় স্বপ্ন। শ্রাবণী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, প্রণব, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সম্পর্কটা কি শুধু সঠিক সিদ্ধান্তে ভরসা করা উচিত? আমি জানি তুমি কিভাবে জীবনকে দেখো, কিন্তু আমি চাই আমরা একে অপরকে সমর্থন দিয়ে একে অপরকে বুঝে সামনে এগিয়ে চলি। শ্রাবণী আর প্রণব একসাথে বসে ভবিষ্যতের কথা ভাবল। তারা বুঝতে পারল সম্পর্ক শুধু ভালোবাসার ওপর ভিত্তি করে নয়, বরং বিশ্বাস, সহানুভূতি এবং একে অপরকে বোঝার ওপরও নির্ভর করে। শ্রাবণী জানত যদি সে প্রণবের সিদ্ধান্তে একে অপরকে সহযোগিতা না করে তাহলে সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যাবে। তারা একমত হয়েছিল তাদের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে একে অপরের প্রতি শ্রদ্ধা, সময় দেওয়া এবং খোলামেলা কথা বলার ওপর। প্রণব তার নিজের স্বপ্নের পাশাপাশি শ্রাবণীর অনুভূতিও গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিল। এবং শ্রাবণীও বুঝতে পারল প্রণব শুধু তার ভালোবাসা নয়, তার জীবনের অংশ হয়ে উঠেছে। কিছুদিন পর প্রণব এবং শ্রাবণী নিজেদের পরিবারকে তাদের সম্পর্কের বিষয়ে জানিয়ে দিল। প্রণবের পরিবার প্রথমে কিছুটা দ্বিধান্বিত ছিল, তবে যখন তারা দেখল প্রণব এবং শ্রাবণী নিজেদের সম্পর্ক নিয়ে বাস্তববাদী এবং সিদ্ধান্তশীল, তখন তারা বুঝতে পারল যে তাদের সম্পর্কের ভিত শক্ত। শ্রাবণীর পরিবারও তাদের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানায়। তাদের পিতামাতারা একে অপরের সাথে বৈঠক করে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। তারা একে অপরের পাশে দাঁড়িয়ে নিজেদের সন্তানদের ভবিষ্যতের জন্য সঠিক পথ খুঁজে বের করার চেষ্টা করলেন। শ্রাবণী আর প্রণব দুইজনেই বুঝতে পারল যে তাদের সম্পর্ককে নতুনভাবে দেখতে হবে, যেখানে তাদের পরিবারের প্রত্যাশা, নিজেদের ব্যক্তিগত জীবনের স্বপ্ন এবং একে অপরের অনুভূতির সম্মান থাকবে। একদিন শ্রাবণী প্রণবকে বলল, প্রণব, আমি জানি আমাদের জীবন আরও অনেক জটিল হতে পারে, তবে আমি চাই আমরা একে অপরের জন্য জীবনের প্রেরণা হয়ে উঠি। প্রণব তার হাত ধরে বলল, শ্রাবণী, তুমি আমার জীবনে একজন শক্তিশালী উপাদান এবং আমি তোমার সাথে একসাথে পথ চলতে চাই। দুজনেই জানত তাদের সম্পর্ক এখনও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, কিন্তু তারা যদি একে অপরের পাশে থাকে তাদের সম্পর্কের ভিত্তি শক্ত থাকবে। এভাবে শ্রাবণী আর প্রণব একটি নতুন সূচনা করল। তারা জানত জীবনের পথে অনেক বাধা আসবে, কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা থাকলে সবকিছু জয় করা সম্ভব। তাদের সম্পর্কের মধ্যে তখন এক ধরনের নবচেতনা এসে গিয়েছিল, একটি সম্পর্কের যা শুধু ভালোবাসা নয়, পারস্পরিক বোঝাপড়া, আত্মবিশ্বাস এবং শ্রদ্ধার ওপর দাঁড়িয়েছিল। শ্রাবণী আর প্রণব তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করল, যেখানে তারা একে অপরকে সহযোগিতা করবে এবং জীবনের চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করবে। শ্রাবণী আর প্রণবের সম্পর্কের নতুন দিক শুরু হয়েছে। দুইজনেই জানত যে তারা একে অপরকে অনেক গভীরভাবে ভালোবাসে, কিন্তু ভালোবাসার সাথে সাথে সম্পর্কের আরও অনেক দিকের উপর তাদের মনোযোগ দিতে হবে। তাদের জীবনে এখন নতুন একটি অধ্যায় শুরু হচ্ছিল, যেখানে তারা একে অপরকে বোঝার জন্য আরও বেশি সময় ও মনোযোগ দিচ্ছিল। শ্রাবণী আর প্রণব নিজেদের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে আরও খোলামেলা আলোচনা করতে শুরু করল। তারা জানত ভবিষ্যতে তাদের একে অপরকে আরও ভালোভাবে বোঝার জন্য বেশি সময় কাটাতে হবে, কিন্তু একই সাথে নিজেদের পেশাগত জীবনও তাদের সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। প্রণব তার ক্যারিয়ারের ব্যাপারে আরও দৃঢ় সিদ্ধান্ত নিতে শুরু করল। বিদেশ যাওয়ার তার আগের পরিকল্পনা না করার পর
সে বুঝতে পারল যে এখন তাকে অন্য কিছু চিন্তা করতে হবে। তার নতুন সিদ্ধান্ত ছিল সে তার বর্তমান চাকরির মধ্যে কাজ করতে থাকবে, তবে আরও কিছু সময় তাকে দান করতে হবে তার সম্পর্কের জন্য। এই সিদ্ধান্ত প্রণবের জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসে, যেখানে সে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনকে সমান গুরুত্ব দিতে চায়। শ্রাবণীও তার দিক থেকে চেষ্টা করছিল যাতে সে প্রণবকে বুঝতে পারে এবং তাদের সম্পর্কের ভিত আরও শক্তিশালী করতে পারে। তবে তার মনে এক অস্থিরতা ছিল। সে জানত যে প্রণব ভালোবাসে, কিন্তু কখনো কখনো সম্পর্কের মধ্যে কিছু অস্পষ্টতা থাকে যা তাদের মধ্যে একটা অস্বস্তি তৈরি করে। একদিন প্রণব শ্রাবণীকে বলল, শ্রাবণী, আমি জানি আমাদের সম্পর্ক অনেক সুন্দর, তবে আমি মাঝে মাঝে তোমার মাঝে একটা অজানা কিছু অনুভব করি। তুমি কি কিছু গোপন করছো? শ্রাবণী কিছুটা অস্থির হয়ে উঠল। আমি কিছু গোপন করছি না প্রণব, তবে মাঝে মাঝে আমি নিজে নিজে কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাই না। যেমন, আমার জীবনের স্বপ্ন কি এবং আমি আসলে কেমন মানুষ হতে চাই। প্রণব বুঝতে পারল শ্রাবণীর মনেও কিছু জটিলতা ছিল যেগুলো সে খোলাখুলিভাবে শেয়ার করতে পারছিল না। তাহলে তুমি কি মনে করো আমাদের সম্পর্কের জন্য এই ধরনের অস্থিরতা ক্ষতিকর হতে পারে? শ্রাবণী কিছু সময় চুপ করে থেকে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবে কখনো কখনো আমি নিজে নিজেই না জানি কোথায় যাচ্ছি। জীবনের অনেক সিদ্ধান্তের সঙ্গে আমাদের সম্পর্কের পথও জড়িয়ে আছে। প্রণব শ্রাবণীকে আশ্বস্ত করার চেষ্টা করল, আমরা একে অপরকে বোঝার জন্য সময় নিয়ে চলতে পারি। সম্পর্ক কোনো সরল রাস্তায় চলে না, এটা সোজা মনে হলেও বেশ কিছু বাঁক নিয়েই আমাদের যেতে হবে। এখন শ্রাবণী ও প্রণব একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শিখছিল। তাদের সম্পর্কের মধ্যে নতুন ধরনের সহযোগিতা তৈরি হচ্ছিল, যেখানে তারা একে অপরের চাহিদা, স্বপ্ন এবং খেয়াল রাখছিল। তবে তারা জানত যে সম্পর্কের ক্ষেত্রে কিছু ত্রুটি থাকবে, কিন্তু সেই ত্রুটির মধ্যে দিয়েও তারা একে অপরকে ভালোবাসতে চাইত। শ্রাবণী তার কাজের জায়গাতেও নতুন কিছু উদ্যোগ নিল। সে তার মনের ভেতরের শক্তিকে কাজে লাগিয়ে একটি নতুন প্রকল্প শুরু করল। তার স্বপ্ন ছিল সে কিছু এমন করবে যা শুধুমাত্র তাকে নয়, প্রণবকেও সাহায্য করবে। এই নতুন প্রকল্পে সে আরও বড় কিছু অর্জন করতে চেয়েছিল এবং প্রণবও তার পাশে ছিল তাকে উৎসাহিত করতে। প্রণব শ্রাবণীকে বলল, তুমি যদি কিছু করতে চাও, আমি তোমার সাথে আছি। আমি জানি তুমি যা করতে চাও সেটা তোমার জন্যই ঠিক হবে। এভাবেই শ্রাবণী আর প্রণব একসাথে তাদের সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করল। তাদের সম্পর্কের মধ্যে কোথাও কোনো পুরানো কষ্ট ছিল, কিন্তু তারা সেই কষ্টগুলো কাটিয়ে উঠতে শিখেছিল। তারা বুঝতে পারল যে সত্যিকার ভালোবাসা কেবল সঙ্গ দিতে পারে না, বরং একে অপরকে শ্রদ্ধা করে, বুঝে ও সমর্থন দিয়ে সম্পর্ককে শক্তিশালী করতে পারে। একদিন প্রণব শ্রাবণীকে বলল, শ্রাবণী, আমি জানি আমরা জীবনের অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আমি চাই তুমি জানো আমি তোমার পাশে আছি এবং ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। শ্রাবণী প্রণবের দিকে তাকিয়ে মৃদু হাসল। আমি জানি প্রণব, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমি বিশ্বাস করি আমরা একসাথে আরও শক্তিশালী হব। শ্রাবণী আর প্রণব জানত ভবিষ্যতে তাদের পথে আরও অনেক বাধা আসতে পারে, কিন্তু তারা একে অপরের পাশে দাঁড়িয়ে একে অপরকে সমর্থন দিয়ে সবকিছু জয় করতে পারবে। তাদের সম্পর্কের শুরুটা কঠিন ছিল, তবে এখন তাদের মধ্যে নতুন ধরনের শক্তি ছিল। তারা একে অপরকে জানত, শ্রদ্ধা করত এবং নিজেদের স্বপ্নকে একে অপরের জন্য সম্পূরক বানানোর পথে এগিয়ে যাচ্ছিল। এভাবে শ্রাবণী এবং প্রণব তাদের সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করল, যেখানে তারা একে অপরকে পূর্ণ সমর্থন দিয়ে জীবনের পরবর্তী পর্বে যাত্রা শুরু করল। শ্রাবণী আর প্রণবের সম্পর্ক এখন অনেক গভীর এবং পরিপক্ক হয়ে উঠেছে। তাদের মধ্যে বোঝাপড়া, শ্রদ্ধা এবং একে অপরকে সাহায্য করার অদৃশ্য শক্তি কাজ করছিল। জীবন তাদের জন্য এক নতুন দিক নিয়ে এসেছিল এবং তারা বুঝতে পারল সম্পর্ক মানে শুধু একে অপরকে ভালোবাসা নয়, বরং একে অপরের শক্তি হওয়া, জীবনের প্রতিটি পদক্ষেপে একে অপরের পাশে দাঁড়ানো। একদিন প্রণব শ্রাবণীকে এক কাপ চায়ের সাথে বসতে বলে। শ্রাবণী কিছুটা অবাক হয়ে তাকাল, কারণ তার মধ্যে কিছু নতুন ধরনের উত্তেজনা ছিল। প্রণব কিছুক্ষণ চুপ থেকে বলল, শ্রাবণী, আমি জানি
আমাদের সম্পর্ক অনেক গভীর হয়েছে, কিন্তু আমি মনে করি আমার জীবনে এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। শ্রাবণী চুপচাপ শুনছিল, তার মনে অনেক প্রশ্ন ছিল, তবে সে কিছু বলল না। প্রণব তার হাত ধরে বলল, আমি জানি, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এবং আমি এখন সত্যিই নিশ্চিত যে আমি তোমার সঙ্গে আমার জীবন কাটাতে চাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিদেশ যাওয়ার পরিকল্পনা পুরোপুরি বাদ দিচ্ছি, এবং আমি চাই তোমার সঙ্গে বাংলাদেশে নতুন করে শুরু করতে। শ্রাবণী কিছুটা অবাক হয়ে গিয়েছিল, কিন্তু তার মনে এক সুখের অনুভূতি ছিল। তুমি সত্যি নিশ্চিত? তুমি যে এতদিন বিদেশে যাওয়ার কথা বলছিলে, সেই সিদ্ধান্ত থেকে এমনভাবে সরে আসা কঠিন হবে। প্রণব তাকে মৃদু হেসে বলল, শ্রাবণী, তোমার জন্য এই সিদ্ধান্ত আমার জন্য সবচেয়ে সঠিক। আমি জানি আমার জীবনে তুমি যেভাবে আছো, তাতে জীবনের অন্য সবকিছু অদূরবর্তী হয়ে যাবে। শ্রাবণী প্রণবের কথা শুনে কিছু সময় নীরব হয়ে রইল। তার মনে এতদিনের জমে থাকা নানা অনুভূতি উথালপাথাল হয়ে উঠল। সে জানত প্রণব তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু কখনো কখনো এই সম্পর্কের মধ্যে এমন অনেক কিছু ছিল যা সে মেনে নিতে পারছিল না। এখন প্রণব যখন তাকে তার জীবন নিয়ে সিদ্ধান্ত জানানোর পর, শ্রাবণী অনুভব করছিল সম্পর্কের এই নতুন অধ্যায় শুরু হওয়ার আগেই তাকে একে অপরের অনুভূতির ওপর পূর্ণ আস্থা রাখতে হবে। সে প্রণবকে বলল, আমি জানি আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু তোমার এই সিদ্ধান্ত যে আমাদের সম্পর্কের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমি বুঝতে পারছি। শ্রাবণী আর প্রণব দুজনেই জানত তারা এখন নতুন পথে এগোচ্ছিল। তাদের সম্পর্কের মধ্যে যে গভীরতা ছিল তা শুধু ভালোবাসায় সীমাবদ্ধ ছিল না, বরং একে অপরকে সম্পূর্ণভাবে বুঝতে এবং সমর্থন দিতে পারার মধ্যে ছিল। তারা বুঝতে পারল সম্পর্কের মধ্যে কখনো কখনো বিপরীত মতামত আসবে, কিন্তু আসল কথা হল একে অপরের সিদ্ধান্তে আস্থা রাখা। শ্রাবণী প্রণবকে বলল, আমি জানি তুমি যা বলছো তা সঠিক। আমরা একে অপরকে সমর্থন দিয়ে জীবনের নতুন পথ চলতে পারি। আমি তোমার পাশে আছি প্রণব, যেখানেই যাই। প্রণব তার হাত ধরল, এবং দুজনেই জানল এই সম্পর্ক তাদের জীবনে শুধু ভালোবাসা আর আনন্দ নিয়ে আসবে না, বরং একে অপরের সঙ্গে আরও বেশি সময় কাটানোর মাধ্যমে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। শ্রাবণী আর প্রণব যখন নিজেদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আরও গভীর আলোচনা করল, তারা বুঝতে পারল যে তাদের পরিবারও তাদের সমর্থন করছে। তাদের পিতামাতা তাদের সিদ্ধান্তে খুশি ছিল, এবং তারা জানত যে এই সম্পর্ক শুধু তাদের সন্তানদের জন্য নয়, বরং তাদের পরিবারের জন্যও ভালো হবে। একদিন প্রণব শ্রাবণীর পরিবারকে জানাল, আমরা নিজেদের জীবনের পথ একসাথে পাড়ি দেব, এবং আমি শ্রাবণীকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সব সময় তার পাশে থাকব। শ্রাবণী ও প্রণবের পরিবারকে বলল, আমি জানি আমাদের সম্পর্কের ওপর অনেক চাপ ছিল, কিন্তু আমরা এখন একে অপরকে বুঝতে পারছি, এবং আমি চাই আমাদের পরিবার একে অপরকে আরও ভালোভাবে জানুক। এইভাবে শ্রাবণী এবং প্রণব তাদের সম্পর্কের নতুন পর্যায়ে পৌঁছাল। তারা একে অপরকে পুরোপুরি বুঝতে শিখেছিল, এবং তারা জানত যে সম্পর্ক শুধু ভালোবাসা নয়, বরং একে অপরকে সম্মান ও সমর্থন দেওয়ারও বিষয়। তাদের পরিবারও তাদের সম্পর্কের প্রতি সমর্থন জানাচ্ছিল, যা তাদের জীবনের পথে আরও আত্মবিশ্বাসী করে তুলছিল। প্রণব শ্রাবণীর হাত ধরে বলল, শ্রাবণী, আমি জানি আমরা একসাথে আরও অনেক কিছু পারব। আমাদের সম্পর্কের নতুন পথ শুরু হয়েছে, এবং আমি চাই আমরা একে অপরকে ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে এই পথ পাড়ি দিই। শ্রাবণী মিষ্টি হাসল, আমিও চাই প্রণব। আমাদের সম্পর্ক যেন জীবনভর শক্তিশালী ও সুন্দর থাকে। এভাবেই শ্রাবণী আর প্রণব তাদের সম্পর্কের মধ্যে নতুন শক্তি এবং ভালোবাসা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে গেল। তাদের সম্পর্কের নতুন অধ্যায় একটি জীবন্ত উদাহরণ হয়ে উঠল, যেখানে একে অপরকে সঠিকভাবে বোঝা এবং সম্মান জানানোই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রাবণী আর প্রণবের সম্পর্ক এখন এক নতুন জায়গায় পৌঁছেছে। তারা একে অপরকে ভালোবাসে, একে অপরের সাথে ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করছে, কিন্তু জীবনের সঙ্গী হিসেবে একে অপরকে গ্রহণ করার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তাদের সম্পর্কের মধ্যেও কিছু অমীমাংসিত বিষয় ছিল, এবং তারা জানত যে এই সিদ্ধান্তগুলোর ওপর তাদের সম্পর্কের ভবিষ্যৎও নির্ভর করবে। শ্রাবণী আর প্রণব দুজনেই জানতেন তাদের সম্পর্ক এখন শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাদের পরিবারও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তাদের পিতামাতার পক্ষ থেকে একাধিকবার বিয়ের ব্যাপারে আলোচনা করা হয়েছিল। যদিও উভয় পরিবার তাদের সম্পর্কের প্রতি সমর্থন জানাচ্ছিল, তবে কিছু প্রশ্ন ছিল, যেমন এরা নিজেদের পেশাগত জীবনকে কিভাবে সামলাবে, কোথায় থাকবেন, তাদের ভবিষ্যৎ কি হবে। একদিন প্রণব শ্রাবণীকে বলল, শ্রাবণী, আমাদের সম্পর্ক এখন অনেক গভীর হয়ে গেছে, কিন্তু আমাদের পরিবারও আমাদের পথ দেখাচ্ছে। তুমিও জানো আমাদের নিজেদের জীবন নিয়ে কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে। শ্রাবণী এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার মনে অনেক কিছু ছিল, কিন্তু সে কিছু বলছিল না। তারপর সে মৃদু হেসে বলল, তুমি ঠিক বলছ প্রণব। আমাদের একে অপরকে ভালোবাসলেও ভবিষ্যতের পরিকল্পনাগুলো নিয়ে আমাদের একটু সময় নিয়ে ভাবা উচিত। প্রণব শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় আমরা দুজনেই আমাদের স্বপ্নের পেছনে ছুটছি, কিন্তু সেই স্বপ্নে যদি আমরা একে অপরকে না দেখতে পারি, তাহলে সবকিছু অর্থহীন হবে। আমি চাই আমরা একসাথে আমাদের স্বপ্ন পূরণ করি, কিন্তু তার জন্য আমাদের কিছু সমঝোতা করতে হবে। শ্রাবণী কিছু সময় চুপ করে রইল। তার মনে অনেক কিছু কুঁকড়ে উঠছিল। একদিকে প্রণবের ভালোবাসা, অন্যদিকে তার নিজের স্বপ্ন। সে জানত জীবনের এই মুহূর্তে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। প্রণব, আমি জানি যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তবে আমি নিজেও কিছু শিখতে চাই, কিছু তৈরি করতে চাই। আমি যদি সেই পথে না হাঁটি, তবে জীবনটা আমার কাছে অসম্পূর্ণ মনে হবে। প্রণব তার হাত ধরল এবং বলল, শ্রাবণী, আমি তোমার স্বপ্নের পথে হেঁটে যেতে চাই। আমি জানি তুমি কিছু বড় করতে চাও, এবং আমি চাই তুমি সেটা অর্জন করো। আমি তোমার পাশে থাকব, তুমি যা চাও। এমন সময় এসে পৌঁছাল যখন শ্রাবণী আর প্রণব নিজেদের সম্পর্কের গভীরতাকে নতুনভাবে বোঝার চেষ্টা করল। তারা জানত সম্পর্কের সফলতা শুধুমাত্র ভালোবাসায় নয়, বরং একে অপরকে সঠিকভাবে বুঝে, সমর্থন দিয়ে, একে অপরের স্বপ্নকে সম্মান জানিয়ে এগিয়ে যাওয়ার মধ্যে। শ্রাবণী বলল, প্রণব, আমি জানি আমাদের সম্পর্ক চিরকাল থাকবে, তবে আমরা যদি একে অপরের প্রতি বিশ্বাস ও সমর্থন বজায় রাখি, তাহলে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রণব হাসল, আমি একমত। আমাদের সম্পর্ক যেন শুধু একে অপরকে ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং একে অপরের জীবনের পথ চলায় সহযোগীও হয়ে ওঠে। একদিন শ্রাবণী আর প্রণব তাদের পরিবারের সাথে বসে একটি বড় আলোচনা করল। তারা জানত যে এই সিদ্ধান্ত শুধু তাদের নয়, বরং পুরো পরিবারকে প্রভাবিত করবে। তাদের পিতামাতা কিছুটা উদ্বিগ্ন ছিলেন, তবে তারা বুঝতে পারছিল তাদের সন্তানের জীবনের সঠিক সিদ্ধান্ত তাদের নিজেদের হাতে। প্রণব বলল, আমরা দুজনেই আমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে চাই, এবং আমরা চাই আমাদের পরিবারের সমর্থন থাকুক। শ্রাবণী বলল, আমরা নিজেদের পথটি খুঁজে পেয়েছি। আমরা জানি একে অপরকে বুঝে এবং সম্মান করে আমরা একসাথে এই পথে এগিয়ে যেতে পারব। পরিবারের সদস্যরা কিছু সময় পর নিজেদের মতামত দিলেন, এবং শেষমেশ তারা শ্রাবণী ও প্রণবের সিদ্ধান্তকে সমর্থন জানালেন। তারা জানতেন যে এই সম্পর্কের ভিত শক্তিশালী, এবং যদি দুজন একে অপরকে সমর্থন করে, তারা জীবনে অনেক কিছু অর্জন করতে পারবে। শ্রাবণী আর প্রণব তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করল। তারা জানত ভবিষ্যতে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তাদের মধ্যে যেটি সবচেয়ে শক্তিশালী ছিল তা ছিল বিশ্বাস এবং একে অপরকে সঠিকভাবে বোঝার গভীরতা। তাদের সম্পর্ক শুধু একে অপরকে ভালোবাসার বিষয় ছিল না, বরং একে অপরের জীবনের অংশ হয়ে ওঠা ছিল। প্রণব শ্রাবণীকে বলল, শ্রাবণী, আমি জানি ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও সুন্দর হবে, যদি আমরা একে অপরকে সম্মান এবং সমর্থন দিয়ে চলতে পারি। শ্রাবণী হেসে বলল, আমিও বিশ্বাস করি প্রণব। আমাদের সম্পর্ক যেন সারা জীবন ভালোবাসা, সম্মান এবং সহযোগিতার মিশ্রণে পূর্ণ থাকে। এভাবে শ্রাবণী আর প্রণব তাদের সম্পর্কের পরবর্তী অধ্যায়ে পৌঁছাল, যেখানে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে দৃঢ়ভাবে এগিয়ে গেল। শ্রাবণী আর প্রণবের সম্পর্ক এখন এক নতুন দিগন্তে পৌঁছেছে। তাদের মধ্যে শুধু ভালোবাসা আর বোঝাপড়া নয়, বরং একে অপরকে স্বপ্ন পূরণের পথে সহায়তা করার শক্তি কাজ করছে। জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার আগেই তাদের একে অপরের পাশে থাকার দৃঢ় প্রতিজ্ঞা ছিল, এবং এই নতুন অধ্যায় তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত হয়ে দাঁড়াল। একদিন প্রণব শ্রাবণীকে একটি ছোট্ট চিঠি লিখে দিল, যা তার হৃদয়ের গভীরতা থেকে বেরিয়ে এসেছিল।
চিঠির মধ্যে প্রণব জানাল তার জীবনের লক্ষ্য এখন সম্পূর্ণ বদলে গেছে। সে শ্রাবণীকে নিজের জীবনের অংশ হিসেবে দেখতে চায়, কিন্তু তার স্বপ্ন অর্জন করতে চায়। শ্রাবণী, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ, তবে আমি জানি তোমার মতো একজন শক্তিশালী আত্মবিশ্বাসী মানুষ নিজেও তার স্বপ্নের পথে যেতে চায়। আমাদের সম্পর্কের ভবিষ্যৎ শুধু ভালোবাসায় নয়, বরং একে অপরের কাছে দাঁড়িয়ে একে অপরের স্বপ্ন পূরণের মধ্যে। আমি জানি তুমি নিজেও বড় কিছু করতে চাও। আমি তোমার পাশে আছি। শ্রাবণী চিঠিটি পড়ে বেশ কিছুক্ষণ চুপ ছিল। সে বুঝতে পারছিল প্রণব তার সম্পর্কের মধ্যে আরও গভীর কিছু দেখতে চাইছে, কিন্তু সেটি ছিল নতুন সুযোগের দিকেও। সে জানত তার নিজের স্বপ্ন পূরণ করাও দরকার, তবে প্রণবকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। পরের দিন শ্রাবণী প্রণবের সাথে বসে বলল, প্রণব, আমি তোমার চিঠি পড়লাম। আমি জানি তুমি কতটা আমাকে ভালোবাসো, কিন্তু আমারও একটা পথ আছে। আমি শুধু তোমার পাশে নয়, আমি আমার নিজস্ব পরিচয়ে এবং স্বপ্নে বিশ্বাস রাখতে চাই। প্রণব মৃদু হেসে বলল, আমি জানি শ্রাবণী, তুমি বড় কিছু করতে চাও, এবং আমি চাই তুমি সেটি করো। যদি তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে কিছু সময় লাগে, আমি তোমার পাশে আছি। শ্রাবণী প্রণবকে হাসি দিয়ে বলল, তুমি আমাকে সব সময় নিজের মতো করে থাকতে দিয়েছ। আমি তোমার জন্য সব সময় থাকতে চাই, তবে আমারও স্বপ্নের পিছু ছোটা প্রয়োজন। এখন যখন তারা দুজনেই নিজেদের স্বপ্নের পেছনে ছুটছে, তাদের পরিবারও তাদের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানাচ্ছিল। শ্রাবণীর পিতামাতা জানতেন শ্রাবণী যে জীবনের পথে এগোচ্ছে তা তার একান্ত চাহিদা, এবং প্রণবের পরিবারও তাদের সন্তানদের স্বপ্ন পূরণের পথে সহযোগিতা করেছিল। এই নতুন সিদ্ধান্তে তাদের সম্পর্ক আরও দৃঢ় হতে লাগল, কারণ তারা জানত যে একে অপরের স্বপ্নের পাশে দাঁড়িয়ে তাদের সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী হবে। প্রণব তার ব্যবসা নিয়ে খুব সিরিয়াস ছিল। তার স্বপ্ন ছিল একটি নতুন উদ্যোগ শুরু করা, যা শুধুমাত্র স্থানীয় বাজারে নয়, আন্তর্জাতিক পর্যায়ে সফল হতে পারবে। শ্রাবণী জানত প্রণবের এই নতুন পথের সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ এবং কঠিন হতে পারে, তবে সে তাকে সম্পূর্ণ সমর্থন দিতে চেয়েছিল। শ্রাবণী একদিন প্রণবকে বলল, প্রণব, আমি জানি তুমি খুব বড় কিছু করতে চাও, এবং আমি তোমার পাশে থাকতে চাই। তোমার উদ্যোগের প্রথম পদক্ষেপ আমি দেখব। প্রণব মৃদু হেসে বলল, তুমি জানো শ্রাবণী, তুমি ছাড়া আমি কিছুই করতে পারব না। তোমার সমর্থন ছাড়া আমার জীবনের কোনো মানে নেই। এই নতুন পরিস্থিতিতে শ্রাবণী এবং প্রণব একে অপরকে নতুনভাবে জানল। তাদের সম্পর্কের মধ্যে আরও এক ধাপ নতুনত্ব নিয়ে আসলো, নিজেদের স্বপ্ন পূরণের পথে একে অপরের পূর্ণ সমর্থন। তারা জানত সম্পর্কের মূল শক্তি একে অপরকে সাহায্য করতে এবং জীবনের পথে একসাথে পথ চলতে। প্রণব বলল, শ্রাবণী, আমি জানি আমাদের স্বপ্ন একে অপরের পথের অংশ। আমরা একে অপরকে সঠিকভাবে বুঝে, সম্মান দিয়ে আমাদের পথে চললে আমরা জীবনে বড় কিছু অর্জন করতে পারব। শ্রাবণী তার চোখে এক নতুন উন্মাদনা নিয়ে বলল, আমরা যদি একে অপরের হাত ধরে নতুন স্বপ্নের পথে এগিয়ে চলি, তবে আমাদের সম্পর্ককে কোনো কিছু বাধা দিতে পারবে না। তারা জানত তাদের জীবন এক নতুন দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে তারা নিজেদের স্বপ্নের পেছনে ছুটে যাবে, তবে একে অপরের সাথে প্রতিটি মুহূর্তে ভালোবাসা, শ্রদ্ধা ও সমর্থন থাকবে। শ্রাবণী আর প্রণব জানতেন তাদের সম্পর্ক এখনও অনেক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে, কিন্তু তারা একে অপরকে বোঝার মাধ্যমে তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলেছিল। তারা জানত একে অপরের স্বপ্ন পূরণে একসাথে পথে হাঁটতে হলে তাদের সম্পর্কের ভিত আরও গভীর এবং স্থায়ী হবে। এভাবেই শ্রাবণী আর প্রণব তাদের জীবনের নতুন পথে হাঁটতে শুরু করল, একে অপরের পাশে থেকে নিজেদের স্বপ্ন পূরণের সংগ্রামে। তাদের সম্পর্কের নতুন দিগন্তের দিকে তাকিয়ে তারা জানত ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। শ্রাবণী আর প্রণব তাদের সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তারা জানত তাদের জীবন নতুন দিগন্তে পৌঁছেছে, এবং সেই দিগন্তে পেছানোর পথে আরও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। একে অপরের পাশে থাকার দৃঢ় সংকল্প ছিল, তবে ভবিষ্যৎ কি নিয়ে আসবে সেটা তারা জানত না। সম্পর্কের গভীরতা এবং একে অপরকে বোঝার মধ্যেই ছিল তাদের শক্তি। কিন্তু জীবনের পথে যে পরীক্ষাগুলো আসবে তার মুখোমুখি হতে হবে।
শ্রাবণী তার পেশাগত জীবনে নতুন সুযোগের দিকে এগিয়ে যাচ্ছিল। তার স্বপ্ন, তার প্রতিষ্ঠা, তার পথ সবকিছুই নতুনভাবে সাজাতে শুরু করেছিল। একদিন শ্রাবণী তার প্রণবকে বলল, প্রণব, আমি অনেক বড় কিছু করতে চাই। আমার নতুন উদ্যোগের জন্য আমাকে কিছু সময় দিতে হবে। কিন্তু তুমি জানো, আমি চাই তুমি আমার পাশে থাকো। প্রণব মৃদু হেসে বলল, শ্রাবণী, আমি জানি তুমি অনেক বড় কিছু করতে চাও। তোমার স্বপ্ন পূরণের জন্য আমি তোমার পাশে আছি, তুমি যেখানেই যাও। শ্রাবণী প্রণবের কথা শুনে আরও দৃঢ় হয়ে উঠল। কিন্তু তার ভিতরে একটি চিন্তা ঘুরছিল, যতই সে তার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে, তার সম্পর্কের ভবিষ্যৎ কি ঠিক থাকবে? এতগুলো সিদ্ধান্তের মধ্যেও তাদের সম্পর্ক কি প্রতিটি পদক্ষেপে সমানভাবে অটুট থাকবে? এদিকে প্রণব তার উদ্যোগ নিয়ে অনেক আগ্রহী ছিল। সে জানত তার ব্যবসার জন্য অনেক কঠিন সংগ্রাম করতে হবে এবং এজন্য তাকে অনেক সময় দিতে হবে। একদিন প্রণব শ্রাবণীকে বলল, শ্রাবণী, আমার ব্যবসা অনেক কঠিন পথ পাড়ি দিচ্ছে। আমি জানি আমরা একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, তাহলে সম্পর্কের স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হতে পারে। শ্রাবণী প্রণবকে শান্তভাবে বলল, আমরা যদি একে অপরের কাজে অসম্পূর্ণ হয়ে যাই, তবে সম্পর্কের উন্নতি কিভাবে হবে? তোমারও কিছু সমঝোতা করতে হবে, প্রণব। আমি জানি আমরা একে অপরকে সমর্থন করে এগিয়ে যেতে পারব। তবে সম্পর্কের গভীরতায় এখনও কিছু ফাঁক ছিল যা অজানা ছিল। জীবনের এই পরীক্ষাগুলোর মধ্যে তাদের একে অপরকে আরও ভালোভাবে জানার এবং একে অপরের অনুভূতিকে বুঝে নেওয়ার সুযোগ ছিল। এছাড়া পরিবারের চাপও বাড়ছিল। শ্রাবণীর পিতামাতা তার সম্পর্ক নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন, বিশেষ করে শ্রাবণীর নতুন উদ্যোগের জন্য তার সময়ের প্রতি মনোযোগের কারণে। তারা শ্রাবণীকে বলেছিল, তুমি আমাদের মেয়ের ভবিষ্যতের কথা ভাবো। তুমি যদি এসব ছোটখাটো চ্যালেঞ্জ মোকাবিলা না কর, তাহলে ভবিষ্যতে তোমাদের সম্পর্ক স্থিতিশীল থাকবে কি? প্রণবও তার পরিবার থেকে একই ধরনের চাপ অনুভব করছিল। তাদের মনে হয়েছিল, প্রণব যদি তার ব্যবসার দিকে আরও মনোযোগী না হয়, তবে তাদের সম্পর্কটি কখনো সঠিকভাবে কাজ করবে না। তবে প্রণব জানত, শ্রাবণীর স্বপ্ন তাকে মূল্যবান। এই দুটি স্বপ্নের সমন্বয় করা কঠিন হলেও সে শ্রাবণীকে ছাড়া নিজের জীবন কল্পনা করতে পারত না। এই চ্যালেঞ্জগুলোর মধ্যেই শ্রাবণী আর প্রণব তাদের সম্পর্ককে পরীক্ষা করে দেখছিল। তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সম্পর্কের পরিপক্কতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তবে তাদের বিশ্বাস, ভালোবাসা এবং একে অপরের প্রতি সম্মান ছিল সবথেকে বড় শক্তি। শ্রাবণী একদিন প্রণবকে বলল, আমরা কি একে অপরের সাথে সম্পর্কের জন্য যথেষ্ট প্রস্তুত? আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কের চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবিলা করতে হবে, না হলে একে অপরকে হারিয়ে ফেলব। প্রণব চিন্তা করে বলল, আমি জানি শ্রাবণী, আমাদের সম্পর্ক বড় পরিপক্কতা চায়। কিন্তু তুমি জানো, আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত। যদি আমাদের মধ্যে কিছু সমস্যা আসে, আমি জানি আমরা একে অপরকে বোঝানোর মাধ্যমে তা সমাধান করতে পারব। শ্রাবণী আর প্রণব বুঝতে পারল, তাদের সম্পর্ক শুধুমাত্র তাদের মাঝে নয়, বাইরের পৃথিবীতেও পরীক্ষা হচ্ছে। কতগুলো পরিবার, কতগুলো সামাজিক চাপে তাদের সম্পর্ক এক কঠিন জায়গায় দাঁড়িয়ে। তবে তারা জানত, যতই কঠিন হোক, তাদের সম্পর্কের মান তাদের নিজের হাতেই। তারা একে অপরকে বুঝে, একে অপরকে সম্মান দিয়ে আর সম্পর্কের প্রতি নির্ভরশীল হয়ে জীবনটাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করল। প্রণব বলল, শ্রাবণী, আমি জানি আমাদের সম্পর্কের ভেতরে এখনো অনেক কিছু শেখার আছে। তবে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সবসময় তোমার পাশে থাকব। তুমি যা চাও, আমি তোমার পাশে দাঁড়িয়ে সেই পথ পাড়ি দিতে চাই। শ্রাবণী একে অপরকে শক্তি দিয়ে বলল, আমরা একে অপরকে ভালোবাসি, তাই আমাদের সম্পর্কের সব বাধা অতিক্রম করা সম্ভব। এভাবেই শ্রাবণী আর প্রণব তাদের সম্পর্কের নতুন দিগন্তে পৌঁছাল, যেখানে তারা একে অপরের পাশে দাঁড়িয়ে সম্পর্কের পরীক্ষাগুলো মোকাবিলা করতে প্রস্তুত ছিল। শ্রাবণী আর প্রণবের জীবনে এতদিন যে পরীক্ষাগুলো এসেছিল, তার প্রতিটি মুহূর্ত তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। তারা একে অপরকে সঠিকভাবে বোঝার চেষ্টা করছিল এবং জানত, সম্পর্কের পথে এগোনোর জন্য শুধুমাত্র ভালোবাসা নয়, বরং সঠিক দৃষ্টিভঙ্গি ও পরস্পরের প্রতি পূর্ণ আস্থা জরুরি।
একদিন শ্রাবণী প্রণবকে বলল, প্রণব, আমাদের মাঝে অনেকবার ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু আমি মনে করি আমরা এখন একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারি। আমরা যদি নিজেদের স্বপ্ন এবং সম্পর্কের মধ্যে সঠিক ভারসাম্য রাখতে পারি, তবে আমাদের সম্পর্ক আরও স্থিতিশীল হবে। প্রণব মৃদু হেসে বলল, আমি জানি শ্রাবণী, আমাদের মাঝেও অনেক পরিবর্তন এসেছে, কিন্তু এখন আমরা একে অপরকে আরও ভালোভাবে জানি। আমাদের একে অপরের প্রতি বিশ্বাস আর শ্রদ্ধা থাকবে, আর সেটা দিয়েই আমরা সম্পর্কের সব সমস্যার সমাধান করতে পারব। শ্রাবণী তার চোখে গভীর ভাবনা নিয়ে বলল, তুমি জানো, আমি কখনোই তোমাকে আমার স্বপ্নের পথে বাধা দিতে চাইনি। আমি শুধু চাইছিলাম আমরা একে অপরকে বুঝে সবকিছু শেয়ার করতে পারি, যাতে একে অপরের পথ আরও সহজ হয়। তবে শ্রাবণী আর প্রণবের মাঝে সম্পর্কের স্থিতিশীলতা বাড়লেও পারিবারিক দ্বন্দ্ব এখনও তাদের কাছে অস্থিরতার সৃষ্টি করছিল। শ্রাবণী মনে করছিল তার পিতামাতার সাথে সম্পর্কের প্রগাতা বৃদ্ধির জন্য কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তার মা বাবা এখনও তাদের সম্পর্ক নিয়ে কিছুটা চিন্তিত ছিল। শ্রাবণী জানত তার ব্যবসা এবং পেশাগত জীবনের দিকটি তাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে তার পরিবারকেও সেটা বুঝিয়ে দিতে হবে। এদিকে প্রণবও তার পরিবারকে বোঝানোর চেষ্টা করছিল। তার বাবা মা মনে করতেন প্রণবের ব্যবসা এখন অনেকটা ব্যস্ততার মধ্যে পড়েছে, আর তাদের সম্পর্কের জন্য ঠিকমতো সময় বের করা কঠিন হতে পারে। তবে প্রণব তাদের বোঝাল, আমি জানি আমার ব্যবসা অনেক সময় নিচ্ছে, কিন্তু শ্রাবণী এবং আমি একে অপরকে সমর্থন করি, এবং এই সম্পর্কের জন্য আমি সব সময় বের করার চেষ্টা করব। এবার শ্রাবণী আর প্রণব একে অপরকে নতুন লক্ষ্য স্থির করার প্রস্তাব দিল। তাদের সম্পর্কের ভিত্তি যত গভীর হোক না কেন, তাদের স্বপ্নের লক্ষ্যকে সম্মান জানাতে হবে। তারা দুজনেই জানত একে অপরকে সঠিক পথে পরিচালিত করতে হলে তাদের সম্পর্কেরও একটি স্বচ্ছ এবং শক্তিশালী দিক থাকা উচিত। প্রণব বলল, শ্রাবণী, আমি জানি তোমার স্বপ্ন আমার স্বপ্নের মতোই মূল্যবান। আমাদের সম্পর্ক তাই। আমরা যদি একে অপরের স্বপ্নের জন্য একে অপরকে উৎসাহিত করি, তবে সবকিছু আরও ভালো হবে। শ্রাবণী বলল, তুমি ঠিক বলেছ প্রণব। আমাদের সম্পর্ক শুধু দুটি মানুষকে একে অপরের দিকে টেনে নেয় না, বরং আমাদের স্বপ্নগুলোকেও একে অপরের সঙ্গে মিশিয়ে দেয়। শ্রাবণী এবং প্রণব একে অপরকে আরও গভীরভাবে জানার জন্য নিজেদের মধ্যে আরও ভালোভাবে যোগাযোগ করতে শুরু করল। তাদের সম্পর্কের নতুন দিগন্ত দেখতে তারা একে অপরের দিক থেকে সঠিক সমর্থন ও সাহস পেতে আগ্রহী হয়ে উঠল। একে অপরকে সময় দেয়ার সিদ্ধান্ত তারা নেয় এবং ঠিক করে যেভাবে তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবন চলবে, তাতে তাদের সম্পর্কের জন্য সময় বরাদ্দ করতে হবে। প্রণব বলল, যতটা আমাদের নিজেদের কাজের দিকে মনোযোগী হতে হবে, ততটাই আমাদের সম্পর্কের দিকে। আমি চাই তোমার জীবনে সফলতা আসুক, আর আমি চাই তোমার পাশে থাকতে। শ্রাবণী তার হাত ধরে বলল, আমি জানি প্রণব, আমাদের সম্পর্ক যেন শুধু ভালোবাসায় নয়, আমাদের একে অপরের সঙ্গীরূপে জীবনযাত্রার প্রতি প্রতিশ্রুতিতে পরিপূর্ণ হয়। দুজনেই জানত ভবিষ্যতের পথটা তাদের জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে আসবে, তবে তারা একে অপরকে কখনো ছাড়বে না। সম্পর্কের উন্নতি তাদের কাছে সবথেকে বড় বিষয় ছিল, এবং তাদের মধ্যে প্রতিদিন নতুন কিছু শিখে এবং বুঝে তারা একে অপরের পাশে থাকার দৃঢ় সংকল্পে ছিল। শ্রাবণী এবং প্রণব জানত তাদের সম্পর্ক যেখানেই যাক না কেন, তারা একে অপরের পাশে থাকবে এবং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করবে। এভাবেই শ্রাবণী আর প্রণব তাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলতে লাগল, নিজেদের স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে একে অপরকে সবসময় পাশে নিয়ে। শ্রাবণী আর প্রণবের সম্পর্ক এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তাদের জীবনে এতদিনের সংগ্রাম, আত্মবিশ্বাস, ভুল বোঝাবুঝি আর পরস্পরের প্রতি বিশ্বাস এখন এক নতুন রূপ ধারণ করেছে। সম্পর্কের এই দীর্ঘ পথচলায় তারা শুধু নিজেদের একে অপরের কাছাকাছি নিয়ে আসেনি, বরং তারা নিজেদের নতুন দিকগুলো আবিষ্কার করেছে একত্রে। শ্রাবণী তার প্রণবকে বলেছিল, প্রণব, আমাদের সম্পর্কের এখন আর কোন অজানা জায়গা নেই। আমরা একে অপরকে বুঝে নিয়েছি, আমাদের দুজনের পক্ষে সঠিক পথ তৈরি করতে পারছি, কিন্তু আমি মনে করি আমাদের একে অপরের নতুন দৃষ্টিভঙ্গি শেয়ার করার সময় এসেছে। প্রণব একটু থেমে বলল, হ্যাঁ শ্রাবণী, আমরা এখন একে অপরকে আরও গভীরভাবে জানি, কিন্তু জীবন প্রতিদিন নতুন কিছু নিয়ে আসে।
আমাদের একে অপরকে কিছুটা পরিবর্তন হতে দেখাও জরুরি, যাতে আমাদের সম্পর্ক সবসময় উন্নতির দিকে যায়। এখন শ্রাবণী এবং প্রণব শুধুমাত্র একে অপরের জন্য নয়, বরং নিজেদের ব্যক্তিগত উন্নতির জন্য কাজ করতে শুরু করেছিল। তারা জানত একে অপরের প্রতি ভালোবাসা আর একে অপরের জন্য স্বীকৃতি সম্পর্কের মজবুত ভিত্তি, কিন্তু এই ভিত্তির ওপর নির্মিত ভবিষ্যৎও তাদের সম্মিলিত স্বপ্নের সাথে চলতে হবে। শ্রাবণী এবং প্রণব দুজনেই জানত তাদের সম্পর্কের জন্য সঠিকভাবে সময় ব্যয় করার পাশাপাশি তাদের পরিবারকেও সম্মান জানাতে হবে। তাদের পরিবারের সদস্যরা তাদের সম্পর্ককে এখন আরও গভীরভাবে বুঝতে পেরেছিল। শ্রাবণী তার মাকে বলেছিল, মা, আমি জানি তোমরা চেয়েছিলে আমি জীবনে সফল হই, কিন্তু তুমি যদি জানো যে প্রণব আমাকে কিভাবে সমর্থন করেছে, আমি এখন নিজেকে আরও শক্তিশালী মনে করি। প্রণবও তার পরিবারের সাথে কথা বলেছিল, আমার পক্ষে সবসময় সহজ ছিল না, কিন্তু শ্রাবণী আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আমি জানি আমরা একে অপরকে সমর্থন করে আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবন একসাথে গঠন করতে পারব। এভাবেই তাদের পরিবারগুলি তাদের সম্পর্কের প্রতি শ্রদ্ধা ও সমর্থন দেখাতে শুরু করেছিল, এবং শ্রাবণী এবং প্রণব তাদের সম্পর্কের অমূল্য স্ফূর্তিকে আরও ভালোভাবে গ্রহণ করছিল। শ্রাবণী আর প্রণব এখন নিজেদের জন্য একটি নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল। তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে শুরু করেছিল, যেখানে তাদের সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার মাধ্যমে নয়, বরং একটি সাধারণ লক্ষ্য নিয়ে একে অপরের পাশে থাকবে। শ্রাবণী বলল, আমরা দুজনেই অনেক কিছু শিখেছি, অনেক কিছু অভিজ্ঞতা পেয়েছি। এখন আমরা নতুন কিছু শুরু করতে চাই, তুমি এবং আমি একসাথে, আমাদের স্বপ্নের পথে। প্রণব হাসতে হাসতে বলল, তুমি জানো শ্রাবণী, আমাদের সম্পর্ক শুধু একটা প্রেমের গল্প নয়, বরং আমাদের জীবনের শ্রেষ্ঠ সাফল্য। আমি জানি আমরা একে অপরের পাশে থাকলে আমাদের কোনো বাধা থাকবে না। শ্রাবণী আর প্রণব জানত ভবিষ্যতের পথে আসতে পারে কিছু চ্যালেঞ্জ, তবে তারা আর একে অপরকে হারাতে চাইত না। তাদের সম্পর্কের শক্তি ছিল একে অপরের মধ্যে থাকা পূর্ণ বিশ্বাস ও সমর্থন। তারা জানত তাদের সম্পর্ক যতই সময় পাবে ততই তা আরও পরিপক্ব হবে। প্রণব শ্রাবণীকে বলল, আমি জানি আমাদের অনেক কিছু রয়েছে সামনে, কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা একসাথে সব বাধা পার করব। শ্রাবণী হাসি দিয়ে বলল, আমরা একসাথে থাকব প্রণব। আমাদের সম্পর্ক এখন একটা নতুন সূর্যোদয়ের মতো, যেটা আমাদের জীবনে নতুন আলো এনে দেবে। আরও কিছু সময় একসাথে কাটিয়ে শ্রাবণী আর প্রণব জীবনের নতুন পথে একসাথে চলতে শুরু করল। তাদের সম্পর্কের সূর্যোদয় তাদের সামনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছিল। একে অপরের প্রতি তাদের ভালোবাসা, বিশ্বাস, সমর্থন এবং সংকল্প আরও মজবুত হয়ে উঠেছিল। তারা জানত যেখানেই জীবন তাদের নিয়ে যাবে তারা একে অপরের পাশে দাঁড়িয়ে থাকবে একসাথে। শ্রাবণী এবং প্রণবের সম্পর্ক যেন একটি দীর্ঘ, সুন্দর সফরের মতো। তাদের মধ্যে যে প্রেমের সূচনা হয়েছিল তা আজ এসে দাঁড়িয়েছে একটি নতুন পরিণতি পেতে। তারা অনেক কিছু শিখেছে, অনেক ভুল করেছে, তবে একে অপরের পাশে থেকে কখনোই হাল ছাড়েনি। সম্পর্কের এই দীর্ঘ পথচলা আজ এক নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে যাচ্ছে, একটি নতুন অধ্যায় যা একে অপরকে আরও গভীরভাবে বুঝতে এবং ভালোবাসতে শেখাবে। প্রণব এবং শ্রাবণী এখন একে অপরের জীবনকে একসাথে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। তারা জানত পৃথিবীতে একসাথে চলতে গেলে কিছু চ্যালেঞ্জ আসবে, তবে তারা একে অপরের পাশে থাকবে। তাদের সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ছিল না, বরং একে অপরের প্রতি দায়িত্ব ও সম্মান ছিল, যা তাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলেছিল। শ্রাবণী বলল, প্রণব, আমাদের সম্পর্ক যেন একে অপরের জন্য একে অপরকে বুঝে নেওয়ার গল্প। আমাদের মধ্যে কোনো বাধা আসেনি, কারণ আমরা নিজেদের মধ্যে সবকিছু খুলে বলেছি, নিজেদের শ্রদ্ধা করেছি। প্রণব মৃদু হাসি দিয়ে বলল, তুমি ঠিক বলেছ। জীবনের পথচলাও একটা যাত্রার মতো, আর তোমার পাশে থাকা মানে সেই যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করা। এতদিন তাদের পরিবারগুলিও তাদের সম্পর্কের প্রতি একটা দৃঢ় সমর্থন দেখিয়েছে। শ্রাবণী এবং প্রণব বুঝতে পেরেছিল তাদের সম্পর্ক শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাদের পরিবারগুলির মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি করেছে। সুতরাং তাদের জীবন একে অপরের সান্নিধ্যে পুষ্ট হতে থাকল। শ্রাবণী তার মা বাবার কাছে গিয়ে বলল, মা,
বাবা, আমি জানি অনেক কিছু বদলেছে, কিন্তু আপনাদের আশীর্বাদ আর প্রণবের সমর্থন আমাদের সম্পর্ককে নতুন দৃষ্টিতে নিয়েছে। প্রণবও তার পরিবারের সাথে কথা বলল। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের সম্পর্কের স্বচ্ছতা এবং প্রতিশ্রুতি। আমি জানি যেখানেই আমরা যাব, আমরা একে অপরকে কখনোই ছাড়ব না। শ্রাবণী এবং প্রণব এখন একে অপরের সঙ্গে নতুন একটি জীবন শুরু করতে প্রস্তুত। তারা জানত তাদের সম্পর্ক শুধু তাদের একে অপরকে ভালোবাসা নয়, বরং একে অপরের দিক থেকে জীবনযাত্রার প্রতিটি পর্যায়ে একে অপরকে সমর্থন করা। আমরা একসাথে থাকব, প্রণব, শ্রাবণী বলল। আমাদের সম্পর্ক এখন সেই জায়গায় পৌঁছেছে যেখানে আমরা শুধু ভালোবাসা নয়, একে অপরের জীবনের অংশ হয়ে উঠেছি। প্রণব তার চোখে দৃতা নিয়ে বলল, শ্রাবণী, আমি জানি ভবিষ্যতও আমাদের জন্য অনেক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। তবে আমরা একে অপরের পাশে থাকলে কোনো কিছুই আমাদের বাধা হতে পারবে না। এই মুহূর্তে শ্রাবণী আর প্রণব বুঝতে পারল যে তাদের সম্পর্ক শুধু একটি সমাপ্তির দিকে যাচ্ছিল না, বরং এটি তাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের শুরু। প্রতিটি দিক থেকে তারা একে অপরকে বুঝেছে, একে অপরকে শ্রদ্ধা করেছে, আর তাদের সম্পর্ক সত্যিই এখন পুরোপুরি পূর্ণ। দুজনের মধ্যে এক গভীর অনুভূতি ছিল, যে অনুভূতিটা কখনো শেষ হবে না। তারা জানত জীবন তাদের নতুন অধ্যায়ের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং এই নতুন পথের শুরুতেই তারা একে অপরের পাশে থাকবে, একে অপরকে ভালোবাসবে, এবং তাদের সম্পর্ক কখনো শেষ হবে না। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন, আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।